বিশ্ব কি কখনো ভেবেছিল যে এমন পরিস্থিতিও দেখতে হতে পারে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইউক্রেন যুদ্ধ থামানোর, কিন্তু ইউরোপ তার বিপরীতে গিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অনিশ্চিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে যদি ইউরোপ আমেরিকার বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেয়, তবে কি করবেন ট্রাম্প? ইউরোপের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো বলছে এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। ওয়াশিংটনের ওপর নির্ভর না করে ন্যাটোর ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো সরাসরি কিয়েভের পাশে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের 9টি দেশ 10,000-এর বেশি সেনা নিয়ে রোমানিয়ায় শুরু করেছে একটি বিশাল সামরিক মহড়া, যার নাম স্টেট ফাস্ট ডিফেন্ডার 2025। ইউক্রেন সীমান্তের মাত্র 25 কিলোমিটার দূরে এই মহড়া মূলত ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। শুধু রোমানিয়া নয়, আগামী 6 সপ্তাহ ধরে এই সামরিক মহড়া চলবে পূর্ব ইউরোপের বুলগেরিয়াতেও। একই সঙ্গে কৃষ্ণ সাগর অঞ্চলে রুশ বাহিনীর উপর চাপ সৃষ্টি করতে গ্রিসকেও অন্তর্ভুক্ত করা হয়েছে স্টেট ফাস্ট ডিফেন্ডার 2025-এ। পশ্চিমা সংবাদ মাধ্যমের মতে, রুশ হামলা প্রতিহত করতে ন্যাটোর ইউরোপীয় সদস্যরা ভবিষ্যতে ইউক্রেনের মাটিতেও সেনা মোতায়েন করতে পারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমেরিকার সফরের আগে স্পষ্ট করেছেন, আমরা সর্বতোভাবে ইউক্রেনের পাশে থাকব। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে স্বৈর শাসক বলে আখ্যা দেন। বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের ফলে ইউক্রেনের পরাজয়ের সম্ভাবনা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, দ্রুত নির্বাচন দিয়ে জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরে যেতে হতে পারে। পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার হামলার জন্য ট্রাম্প জেলেনস্কিকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, আপনার কখনোই যুদ্ধ শুরু করা উচিত ছিল না। আপনি একটি চুক্তি করতে পারতেন। আমি ইউক্রেনের জন্য একটি চুক্তির ব্যবস্থা করতে পারতাম। এদিকে রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আলোচনার পর ট্রাম্প জানিয়েছেন, তারা একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। ট্রাম্পের ভাষায়, রুবিও ও লাভরভের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। তারা এই যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চান। এই পরিস্থিতি বিশ্ব রাজনীতির জন্য নতুন এক মোড়। ইউরোপ ও আমেরিকার মধ্যকার দূরত্ব যদি বাড়তে থাকে, তবে ভবিষ্যতে আন্তর্জাতিক কূটনীতির চিত্র কতটা পরিবর্তন হবে তা এখনও অনিশ্চিত। নাইম আরাবী, ঢাকা পোস্ট।